এখন আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে বানাইছে। এখন আল্লাহ প্রতিদিন নামাজ ফরজ করছে কয় ওয়াক্ত? তা আমি যে বললাম কিছু কিছু লোক আছে এই কেউ 2 ওয়াক্ত পড়ে, কেউ 3 ওয়াক্ত পড়ে, কেউ 5 ওয়াক্ত করে, কেউ দৈনিক 1 ওয়াক্তও পড়ে না। ওই শুক্রবারে পড়ে, না হইলে মার জানাজাত যায়, না হইলে দেখা গেছে যে ওই ঈদের নামাজও যায়। তা আল্লাহ কয় পড়বা 5 ওয়াক্ত, এটার জন্য তোমারে বানাইছে আল্লাহ। এখন আপনি এটা করলেন না, আপনি ওই 5 ওয়াক্ত পড়লেন না, তাইলে যেই আল্লাহ আপনি বানাইছে এই আল্লাহর হুকুম আপনি মানলেন না। না মানার কারণে কি হবে? আমি কেমনে চললে ভালো হবে এটাকে আমি নিজে জানি নাকি বানান্যায় জানে? আমার কথা কন, কে জানে? আর বানান্যায় যিনি তিনি কে? আল্লাহ। তখন আল্লাহ কইয়া দিছে 5 ওয়াক্ত পড়লে ভালো হইব, আপনি গিয়া এই কোন ওয়াক্ত পড়েন কোন ওয়াক্ত পড়েন না। এরপরেও যে আমরা পড়ি। এখন আমার আলোচনার আজকের মূল উদ্দেশ্য ইবাদত যায়ে করি এটি যেন আল্লাহর দরবারে কবুল হয়। দরকার আছে নিও। আপনি মেহনত করলেন, আপনি মাছ ধরলেন, ফিসি দিয়া গলার ফিসি দিয়া ফিটের ভিতরে ডুলা বেঁধে রাখছেন, আপনি মাছ ধৈরা এমনি এটা দিয়া হালা ডলার এই সারাদিন মাছ ধৈরা বিকালবেলা আইয়া বাইতে যখন ডুলা খুলছেন দেখছেন একটা মাছও ভিতরে পড়ছেন, একটা মাছও ভিতরে আপনার আজ যে সই না, আপনি যেটা দিয়ে হালাইছেন এটি ফরসে গিয়া বাইরে। এত যে মেহনত করে মাছটি ধরলেন, এই ধরার কোনো ফায়দা হয়েছে নিও? আমার কথা কোনো ফায়দা হয়েছে নি? তো দৈরা লাভ হইল কি? আমার এত মেহনত করে মাছটি ধরলাম, ওই আমি দেখছি এক তারা গলার মিদে ফিসি দিয়ে দড়ি দিয়ে ডুলা বেঁধে রাখে, তারা মাছটা ধরে এমনি এটা দিয়ে হালায়। তারা রাতে তো সই, একটা মাছও বাইরে যায় না, কিন্তু আপনি রাত তো সই না। এখন আপনি যায় মাছ ধরছেন, একটাও ডুলাত ফললো না, আপনি সিল্লান দিয়া কইবেন মেহনত রে ফাও গেল, ঠিক কিনা কন? তো যায় আমরা আবাদত করি, কম করি আর বেশি করি, এরপরে যদি এটি আবার ডুলার ভিতরে না পড়ে, এটি যদি আমল নামার জমা না হয়, তো এমনি পড়ি না, যায় বললাম এডিও নাই, তো গেল তো ফাও। এরতে বেলা এই গড়াগড়ি করতাম, দুষ্টামি করতাম, হাঁটতাম, ঘুরতাম, তো লাভ হইল কি? আমি আবাদত করলাম, আমার আবাদত জমা হইল না। আজকের আলোচনা আবাদত কবুলের 3 শর্ত। কয় শর্ত? বা কথা না, কয় শর্ত? আবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে 3টা। এই 3টার ভিতরে যদি একটা না পাওয়া যায়, আপনি জীবনে আবাদত কবুল হবে না। বাস চালাইতে হইলে 3টা জিনিস লাগবে। আপনার বাস লাগবো, ড্রাইভার লাগবো, গাড়ির তেল লাগবে। এই 3টা জিনিস না হইলে আপনি বাস উইটটা বইয়া রয়েছেন, তেল নাই, চলবনি গাড়ি। কি আপনার ঘুমাইলেছেন সকলে? আপনি কি নাও করতেন পারেন না? অন্য বাস পারলে পারেন, না পারলে না না কইবে। বাসের ভিতরে ড্রাইভার আছে, বাস আছে, তেল নাই, বাস চলবনিও? চলতো না। তেল আছে, বাস আছে, ড্রাইভার নাই, চলবনি? তাহলে 3টা ছাড়া আপনি বাস চলার কোনো সুযোগ নাই। বাসও লাগবো, ড্রাইভারও লাগবো, গাড়ির ভিতরে তেল লাগবো। প্যাসেঞ্জার থাকলে তাও, না থাকলে নাই। আপনি সাইনটা চালাই যে কিনতে পারবেন, এটা চলবো, গাড়ি চলবো, ঠিক কিনা কন? কথা কথা ঠিক কিনা? আপনি যেই আবাদতে করেন, আমার মায়েরা বোনেরাও মন দিয়ে শুনেন, বেরিয়েতে তো মাসাল্লাহ আবাদত করে বেশি, কিন্তু কারবার হয় না, জিলা ধরে না, এই আবাদত কামও লাগে না। লাগবো কেমনি? কইছে যে রোজা থাইকা গিবত চুগুলখুরি মিশা কথা দরকার নাই। এই রোজা রাখিয়া এবিডির কোনো কাম নাই। সেই বড় গিয়া সেরা এবিডি চিন্তা করছে যে রোজাটা থাইকা সারাদিন তো কোনো রান্না বান্নাও নাই, খানা দানাও তো নাই, তো সময়টা যাইব কেমনে? এই বইয়া বইয়া কোন বেডিয়ে কিতা করছে, কার মুরগায় কিতা করছে, কার জামাইয়ে কিতা করছে, কার জি বিয়া দিছি, এই চলছে সারাটা দিন, ঠিক কিনা কন? এবিডিতে আবাদত নবীজি কয়, রোজা রাখিয়া যদি তুমি মিশা কথা কও, গিবত কও, তোমার আবাদত কামও লাগতো না। আর তারা গিয়া বইয়া বইয়া সময় কাটানোর লেগিয়া এ কারবার চলতে আছে। আপনি মোবাইলটা বন্ধ করে তো ভাইজান, মোবাইলটা বন্ধ করে দেন। আপনি একটা সাব্যস্ত লোক ওয়াজ শুনতে আছেন মন দিয়া, বাইদে বাইদে মোবাইলে কথা করে তার ওয়াজ করে শেষ, এটা হালাই দেন বন্ধ করে, আল্লাহ যা করে করবে। বলেন মারহাবা। তো যে ছেলেরা বসে দেন, উঠি করো না, তোমরা বসো, সবাই কন আমিন। তাহলে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে কয়টা কইসলাম? কথা কয় না, কয়টা? সবাই কন কয়টা? আমরা যা আবাদত করি কবুল হন লাগবো, নাহলে ফাও মেহনত করাম কিতা
এই মসজিদ তো আবাদতের লাগে, এই ঈদগাহ তো আবাদতের লাগে, এই মাহফিল তো আবাদতের লাগে। কেমনে আবাদত করলে ঠিক হইব, কেমনে আমরা কামও লাগবো, কেমনে আমরা এই আবাদত যায় করাম, একটা সেজদা দিলে যেন সেজদায় কথা কয়, এটার লাগিয়ে তো আমাদের এই মাহফিল, এই ঈদগাহ, এই মসজিদ, এই খুতবা, এই জুমা, সব কিছু ওই আবাদতের জন্য সব করলাম। মসজিদের জায়গাত মসজিদ রইল, মুসল্লির জায়গাত মুসল্লি রইল, সেজদাও দিলাম, নামাজও পড়লাম, কবুল হইল না, এটা লাভ নাই। আজকের আলোচনা যাই আমরা কম বেশি করি, যদি আল্লাহ আল্লাহ করে কবুল হইয়া যায়, যে কোনো একটা কবুল আবাদতের উসিলায় আল্লাহ যদি ধাক্কা দিয়া জান্নাতের ভিতরে ঢুকাই দেয়, মোটামুটি বাচ্চা সুবহানাল্লাহ কেন তো, কোনটার আশা কোনটার উসিলায় আল্লাহ কারে ফার করব এটা বোঝা বড় মুশকিল। একেবারে পাহাড় পরিমাণ আমল লইয়া লাস্টে দিয়ে এমন এক গোনার কাম করছে, এবারে খাইছে ধরা, আরেকবারে পাহাড় পরিমাণ গোনা কইরা লাস্টে দিয়ে এবারে এমন এক কাম কইরা বইছে, আল্লাহ এবারে কবুল কইরা লাইছে। আল্লাহ কয় যা ওই লাস্টের কামটার উসিলায় আগের কামটি সব তল ফরাইয়া তোরে আমি জান্নাতের ওর বাসিন্দা বানাই দিলাম। পারবনি আল্লাহ? এই ক্ষমতা আছে নিও, আল্লাহর এই ক্ষমতা আছে। এবার আসেন আবাদত কবুলের জন্য যে তিনটা শর্ত, এক নম্বর হলো সহি নিয়ত। সহি নিয়ত, সহি নিয়ত, এটা এক নাম্বার কাজ। আপনি যায় করবেন, কেন করবেন এটা আগে ঠিকাইল, কেন করবেন, আপনি কেন নামাজ পড়বেন এটা আগে বুঝাল, ভাল লাগলে পড়বেন, বুঝে বল ধরলে পড়বে, হুদুদি দেহা দিয়ে নামাজের দরকার নেই। আমরা তো সোজা আমল বন্দিগি করে একটাও কোনো সহি নিয়তে করে না, সহি নিয়ত একটাও করে না। এখন আমরা দেশের মাদ্রাসাত পড়ে তো তে নামাজ না পড়লে সকলে টিটকারি মারে, হ্যাঁ মাথা ঘুরতেছ হুজুরিবা নামাজ পড়বো না, ভাট ফার ওইটা সত্যই, তারে দম খাইয়া শেষ। আরেকতে কলেজও পরে দেখে হাফ প্যান্ট কিনদিয়া তে এই আটতে আছে, তারে কেউ ডাকও দেয় না, কেউ কয় না। তো এলে বুঝা গেল নামাজ মাদ্রাসার ছাত্রর লেগা নাকি মুসলমানের লেগা। তো স্কুলও পড়লে কি তে মুসলমানতে বাদ যাইয়া, কথা কইেন বাদ যাইয়া, মাদ্রাসাত পড়লে তে মুসলমান, আর স্কুলে পড়লে তে মুসলমান থাকে না। সুতরাং মাদ্রাসার ফলা নামাজ না পড়লে এলাকার হগলে মিল্লা দোহান্তার থেকে মায় বাপে দাদা স্বাস্থ্য ভাইয়ে জ্যাঠতো ভাইয়ে হুফাতো ভাইয়ে মামাতো ভাইয়ে খালাতো ভাইয়ে এবারাই বেড়াইয়া তে মাদ্রাসাত পড়লে নামাজ পড়ে না, তারে ফিরতে আছে। আর স্কুলও পড়ি না ফলায় তে উদম ওই আটলো করে ডাক দে অন্য নাই, ঠিক কিনা কম? আগে বুঝা লইতে হইব নামাজ মাদ্রাসার ছাত্র লাগিয়া না, নামাজ ফির সাহেবের লাগিয়া না, নামাজ এবার হুজুরের লাগিয়া না, নামাজ ইমামের লাগিয়া না, নামাজ হলো মুসলমানের ইবাদত, ঠিক কিনা কম? কেরে কেরে আমি নামাজ পড়াম কেরে, যেহেতু আল্লাহ আমারে কইছে ইমান আনার পরে এক নাম্বার কাজ হলো আমার নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? তো যদি আমি ইমানদার হই, আমি যদি মুসলমান পরিচয় দেই, তো আমি নামাজ পড়ন লাগবো। এখন আপনি না পড়লে আপনি মুসলমান পরিচয় দিতেন পারবেন, কারবার হইছে না, আপনি মুসলমান হইতে পারেন নাই। আল্লাহর নবী কয় মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় মানুষটার সাথে সাথে কাফের হয়ে যায়। বলো নাউজুবিল্লাহ। সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ পহেলা মে, রোজ বুধ, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে প্রচণ্ড গরমের মাঝে মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায়, মানুষ যখন খুব কষ্টে তার দিন এবং রাত কাটায়, এমন এক প্রতিকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ আবুল বাশার সর্দার, প্রধান অতিথি জনাব ANM মাইনুল ইসলাম, চেয়ারম্যান বরুড়া উপজেলা পরিষদ, বিশেষ অতিথি
জনাব মাজহারুল ইসলাম মিঠু, ১ নং আগানগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান। কথা বলেছেন মুফতি রফিউদ্দিন মাহমুদ নুরি, হজরত মৌলানা হাফেজ ইলিয়াস হুসাইন সাহেব। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম। আমার সফর সঙ্গী হিসেবে এসেছেন আপনাদের এই গ্রামের আত্মীয়, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট শিল্পপতি জনাব মোহাম্মদ আবু হানিফ। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত দিনদার আশিকিন মুহিব্বিন। বড় হাতুয়া থেকে আমার কলিজার টুকরারা এসেছেন। উপস্থিত আমার কলিজার টুকরা যুবকেরা, কথা শুনছেন পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, প্রচণ্ড গরমের মাঝেও আপনার অনেক লোক হাজির হয়ে গেছেন না? কিছু লোক আরও সামনে আসলে বলে, তারা এটা কি এরকম নিয়ম আছে আপনাদের এলাকায় যে মাঝে দিয়া ফাঁকরাইকা ফিসে কিছু লোক বইতে হইব, এরকম নিয়ম আছে না? না, তারা দিয়ে নিয়ম মানতে আছে দিয়ে মনে করছে একটু সামনে আইসা পড়েন, ফাঁক হইয়ে বইয়েন, ওকে এত ফিসে দরকার নাই, আইয়েন সামনে আই পড়ে। লালগঞ্জে আসো, সামনে আসো। এই তো মুরব্বী, আসেন আসেন, এই তো সুন্দর হয়েছে। হ্যাঁ, এত পিছে কেমন দেখা যায় এটা। যারা মোটর সাইকেলের উপরে বয়ে রয়েছেন তারা নিচে বলে সুবিধা হইল না, সুন্দর লাগলো হইল। হ্যাঁ, মুরব্বীর আর উপরে গিয়া বসার আসেন। লম্বা সময় আমি আটকে রাখবো না, কারণ আমি বুঝতেছি গরমের মাত্রা কীরকম। কর্তৃপক্ষ বুদ্ধি কইরা পরিবেশটা সুন্দর করছে, অনেক সুন্দর হয়েছে, খোলামেলা হয়েছে। তো পিছনের ওই পর্দা থাকার কারণে আপনারা যে ঠান্ডাটা পান আমরা এটা পাইতাছি না আর কি। যাই হোক, অসুবিধা নাই, সব কিছু দ্বারা একলগে হইতো না। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। আপনারা যেই লোকজন হইছেন এর বেশি লোক আমি আশা করি না, আমার আশার চাইতে আরও বেশি হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু যারা আসছেন দয়া করে একটু আওয়াজ দিয়া যেটা বলতে বলি এটা বললেন, তাইলে লোক কম হইলেও আমি এক চাইতে কম লোকের সামনে আমি ওয়াজ করছি, কোনো সমস্যা হয় না, অসুবিধা হয় না, ভালোই। কিন্তু একটু আওয়াজ করে জবাব দিয়েন। যখন আমি বলি সুবহানাল্লাহ, আপনারা যদি না বলেন তাহলে তো বোঝা যাবে যে আমার কথা আপনারা বুঝতেছেন না। আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, সবাই মিলে আওয়াজ করে বলতে রাজি আছি ইনশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ, ইনশাআল্লাহটা সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনি কইতেন না, আপনি তো ইনশাআল্লাহ কইলেন না, বলেন সুবহানাল্লাহ। এই তো সুন্দর হয়ে গেছে। আরেকটু জুড়ে মঞ্চে যারা আছেন তারাও কইেন। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ। সুন্দর হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। এখন মাশাআল্লাহ আওয়াজ খুব ভালো হয়েছে। এটা আমরা ঠিক রাখবেন, এটা পার্টিসিপেটমূলক, যে কোনো কাজ হবে অংশগ্রহণমূলক, একচেটিয়া কোনো কাজ নাই। গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। ফর্মুলাটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে দাও, আমার কাছ থেকে নাও। একচেটি আপনি খালি নিবেন নিবেন দিতেন না, এটা হইতো না। তা আমি এই ফর্মুলায় লইয়েছি মাহফিলে, আপনারা আমার কাছ থেকে ওয়াজ নেবেন আমার তৌফিক অনুযায়ী, আর মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিবেন। রাজি আছেন সবাই? এই ফর্মুলা চালু করছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নেয়ামত বাড়াই দেব, শর্ত হইল শুকরিয়া আদায় করলে। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ তোমরা শুকরিয়া দিবা, আমি নিয়ামত দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখছেন, এই ফর্মুলা এখন গোটা বিশ্বে আছে। মা এবং বাবা এই সন্তানের চাইতে সাথেও এই সম্পর্কের বাইরে না। আপনি এক সিটিয়া খালি মা বাপ আপনার লেগে সারা জীবন করব, আর আপনি মা বাপের লেগে কিচ্ছু করতেন না, এটা তারা মান্যা নেবে না। এক সময় না এক সময় মা মা এই মাও দেখবেন একদিন খোটা দিয়া লাই। আর আল্লাহ তো নিজেই কয়ে দিছে শুকরিয়া আদায় করো
তাইলে নিয়ামত বাড়াই দেব। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর ওয়াদা। এটা কার ওয়াদা? মানে কন্যা দি কার ওয়াদা? সবাই কথা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। এটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেবেন। বন্ধুগণ, আমি ভূমিকাতে নানান কথায় একটা মুহূর্ত সময় নষ্ট না করে আমরা সরাসরি মূল আলোচনায় যেতে চাই, যেন কম সময়ের ভিতরে আমরা তাড়াতাড়ি করে আলাইতাম পারি। যেমন সাধারণত এই যে আপনার আগে দিয়া ভাজি দেয়, সবজি দেয়, কিন্তু হগলে বইয়া থাকে গুস্ত অর্ডার লেগে। তা আমরা আর ভাজি সবজির দোকান ডাইরেক্ট গুস্ত দিয়া গপাগপ নলা দিয়া ফ্যাট বরণ দিয়া না কোথা কেন মার হাবা কর না কেন? এটা দিয়ে কতক্ষণ কয় কত মার হাবা কর সবাই সব সময় কইয়েন, তাইলে আমি বুঝবো যে আপনার আনন্দের সাথে কথাগুলো শুনতেছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। কোনোভাবে আমরা একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না। আমরা এখানে যারা আসি এবং যারা এখনো আসে নাই, বাড়ি ঘরে আছে, কথা শুনতেছে, সবাই কিন্তু আমরা একেবারে আমল করি না এমন লোক কিন্তু নাই। কেউ বেশি করে, কেউ কম করে। যে দূর করা দরকার আমরা দূর করি না, কিন্তু একবারে আমল করি না এইরকম কিন্তু মানুষ পাইতেন না। মুসলমানের সন্তান নামাজ পড়ে না, ঠিক আছে, কিন্তু একবারে পড়ে না এরকম পাইতেন না। হয়তো বেড়ায় 5 ওয়াক্ত পড়ে না, হয়তো বেড়ায় সপ্তাহে দিন শুক্রবারে পড়ে, অথবা এমনও আছে 5 ওয়াক্ত পড়ে না, সপ্তাহেও পড়ে না, মার জানাজা পড়ে। অথবা এইরকম আছে যে মার জানাজার ভালো এবারে বিদেশ আছি, ঈদের সময় ঈদের নামাজ পড়ে, তাহলে একবারে পড়ে না এইরকম আপনি একজনও পাইতেন না। ঠিক নিও? ঠিক নেই? সবাই আওয়াজ দিয়ে কথা বলতে তো না, আমি তো কয়বার কমো, এটা কিন্তু 5-6 বার কয়ে লেছি, এর লেগে তো সময় যায়। সুন্দর করে কথা কইবেন, তাইলে সুন্দর আমিন কর। আর যারা আছেন তারা আইসা পড়েন। এই কান্দ দুইটা যে আটতেছেন, ভিতরে আসেন, সবাই ভিতরে আইসা পড়েন। এই যে মোরসাল আপনি লোক দাঁড়াই গেছেন গিতেন, সবাই ভিতরে আইসা বসেন সুন্দর করে। আমরা শুরু করে লাইতে আসি মূল কথা। আমিন কর, জোরে কর, আরো জুড়ে। তাইলে আমরা কম বেশি আবাদত করি, যেমন করা দরকার ছিল হয়তো এমন করি না। আর এই আবাদতের জন্যই কিন্তু আল্লাহ আমাদেরকে বানাইছিলেন। এটা প্রমাণ কি? আমি কোরআনুল কারীম পড়ে দেখলাম, কোরআনের সবচেয়ে বড় সূরার নাম হলো সূরা বাকারা। এটার ভিতরে 286টা আয়াত, 40টা রুকু। সুবহানাল্লাহ বলবেন না? কথা কয়েন না, লেখালেখি এখন বন্ধ করেন, রাখেন। হ্যাঁ, সুন্দর আরাম করে বসেন না, আরাম করে বসেন, আসুন ধরে বসেন। হ্যাঁ, সুন্দর করে একটা আরাম করে, এটা কোনো সাফাসাফি নাই, একেবারে আমরা আনন্দের সাথে বসবো ইনশাল্লাহ। আমিন কর। খালি যেটা কইতেন কই, এটা কইয়েন, এই রে সারবো, আর কিছু লাগতো না ইনশাল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বানাইছে ইবাদতের জন্য। কীরকম? কোরআনুল কারীমে যে সবচেয়ে বড় সূরা, সূরার নাম সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। ওইখানে আমি পরে দেখলাম আল্লাহ কয়, কি কয়? কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনেহে চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই আমার সাথে মধুর সুরে গলা ছেড়ে দিয়ে সম্মিলিত কণ্ঠে সবাই মিলে আমরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কত সুন্দর করে তিনি ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। মনে করেন আমাদেরকে ডাকতেছে আগানগর,
ভোলার চরের মানুষেরা আমরা বলি জি আল্লাহ। কয় উবুদু রব্বাকুম, তোমরা ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যিনি তোমাদের রব, তিনি হচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। ওই যিনি তোমার রব, যিনি তোমার আল্লাহ, যিনি তোমার খালেক, যিনি তোমার মালেক, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গাফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। এটা কে কয়? আল্লাহ। আমি হইলাম মাইকের মতো, আমি হলাম অনুবাদ, আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলতেছি। এই কথা কিন্তু আমার না, এই কথা কার? কথা বলেন, এই কথা কার? আল্লাহ বলছেন উবুদু রব্বাকুম, ইবাদত করো তোমার রবের। আমি বলছি রবকে? কাল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকেই সৃষ্টি করেন নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার পূর্বপুরুষ যারা, অর্থাৎ আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যতবার আসবে আমরা সাথে সাথে দুরূদ শরীফ পড়ে ফেলব ইনশাআল্লাহ। তোমার যিনি জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার আদি মাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সকলের যিনি রব, সকলের যিনি সৃষ্টিকর্তা, উবুদু রাব্বাকুম, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই রব্বুল আলামিনের। বলেন সুবহানাল্লাহ। এটা হলো ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে। এটা আরো সুন্দর করে এই সূরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে নাজিল করে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইল্লা লিয়াবুদুন, ওই আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না?